তোমার কাছে, আমার কাছে আছে। তুমি সুখী হতে না, আমাকে তুমি মানতেই পারতে না। বলে না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তোমার অজান্তেই তোমার মা তোমাকে বাঁচিয়েছে। এবার সুস্থ হয়ে উঠে আমাকে ফুলকির হাত থেকে বাঁচাতে পারলেই আমি আর কিচ্ছু চাই না। আমার মা আমাকে অজান্তেই ভালো করেছে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব আমার মাকে ভালো করে আপনাকে বাঁচানোর। মার ভালো হয়ে ওঠাটা খুব দরকার। না, আর কোনো চিন্তা নয়, এবার শুধু একটাই চিন্তা, মাকে কি করে ভালো করে তোলা যায়, ব্যাস, আর কিচ্ছু না। তোমার মনে নেই ষষ্ঠী তো? ষষ্ঠী? ষষ্ঠীতে আবার কি হয়? ষষ্ঠীতে কি হয় মনে নেই বাবু? পুজো হয়। হুম। পুজো করতে হয় তাই না? যাই, আমি পুজো করে আসি। আরে 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 কি মুশকিল! না না শোনো, তোমার যাওয়ার দরকার নেই, পুজো হয়ে গেছে, মা পুজো করে দিয়েছে। ও, তাহলে আমি কি করব? মনে নেই কিচ্ছু না? না। কি করবে বলো তো ষষ্ঠীতে? কিচ্ছু মনে পড়ছে না? মনে পড়ছে না তো। এসো দাদু ভাই, এসো এসো আয়। বেশ। না এই যে বৌমা, সুতোটা ওরাতে পরে দাও। সুতো? হুম, পরি দাও এখানে। কি হয়েছে? আমাকে সুতো পরিয়ে দাও না। তাই? কেন তোমাকে আমি সুতো পরিয়ে দেবো কেন? পরে যেতে যে নীলটাকে পরিয়ে দিল। তাতে কি হয়েছে? আমি তোমায় পরিয়ে দেবো না। দেবে না তো? দেবে না তো? দেবো না। তখন কিন্তু আমি চলে যাব, আর আসবো না। তা তুমি চলে যাবে? কোথায় চলে যাবে দেখি তো একবার। এ চলে যাচ্ছে? আমার পরি সত্যি চলে যাচ্ছে? আয় পরি, কোথায় গেলি তুই? সত্যি তো, আমার পরীকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল পরি? এবার তো আমি কাঁদবো। পরি, এখানে আয়, নইলে আমি তোর হাতে সুতো কি করে বেঁধে দেবো? আগে সুতো পরাবে, তারপরে আমি সামনে আসবো। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে
কেমন চলে আসে। দেখি 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 দেখি, এই তো, পরি পরি পরীকে সুতো পড়াতে হবে তো, না হলে ও চলে যাবে। পরি, আই পরি, না না শোন, দেখেছেন তো চলে গেছে, ও রাগ করে আবার চলে গেছে। কোথায় কোথায় প্রতিমা কোথায় চলে গেছে পরি, তুমি জানো? আমি জানি ও কোথায় চলে গেছে। আমি এই সুতোটা গিয়ে ওকে পরিয়ে দিয়ে আসছি। আমি জানি ওকে পরিয়ে দিয়ে আসছি। প্রতিমা, দীপ, কোথায় যাচ্ছ তুমি? ওই যে পরি রাগ করে কোথায় চলে গেছে, ওকে দেখি সুতোটা পরিয়ে দি। তুমি ওকে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ, বেশ যাও। কি করলি রে তুই? ওকে চেতিলি? আবার রাস্তাঘাটে কোথায় গিয়ে কি করবি? কোথাও যাবে না মামি, আমি জানি। কি কাণ্ড! পরি, আই পরি, কোথায় গেলি? পরি, আমি জানি তুই কোথায় আছিস। এই দেখ, আমি এখানে বসলাম, এবার তুই এখানে আসবি আর আমি তোর হাতে এই সুতোটা বেঁধে দেব। পরি, বেরিয়ে আয় বলছি। পরি, বেরিয়ে আয় বলছি। ও কি? ও কি রে? আমি যে কোকা, ওই দেখো দেখ বাসি কাপড়ে গিয়ে, ওরে কপাল আমার। মামি মামি এখন এখন সব ভুলে যাও, শুধু দেখো কি হচ্ছে। দেখতে পাচ্ছিস তো? পরি, বেরিয়ে আয় বলছি। দেখ, তোর হাতে আমি সুতোটা বেঁধে দেবো, বেরিয়ে আয় না। মেজো বৌমা, আমি বলছি তুমি ওখান থেকে সরে এসো। বাসি কাপ ওখানে পড়ি নেই। না মা, এখানে পরি আছে। আপনি দেখবেন এক্ষুনি ও রাধা মাধবের পেছন থেকে বেরিয়ে আসবে আর এই সুতোটা বেঁধে নেবে। পরি, এবার বেরিয়ে আয়, আমি চোখ বন্ধ করছি, দেখ আয়। কে আসে কে আসে দেখি তো, এই সুতোটা কে বেঁধে নেবে আমার হাত থেকে। কোথায় গেল আমার পরি? কে? এই তো, দেখেছেন মা, আমি কি বলেছিলাম? ও রাধা মাধবের পেছনে লুকিয়ে আছে। এই তো, এবার আমি হাতে সুতোটা বেঁধে দিই তাড়াতাড়ি। এই এই তো, এই তো, এবার দেখি তো কে আমার কোলে ঝাঁপ দিয়ে চলে আসে। দেখি দেখি, এই তো। এই শেষবার তোমার পরীকে আমি খুঁজে দিলাম, আর হারিয়ে গেলে কিন্তু খুঁজে দেব না। না না, আমার পরি হারাবে কেন? আমার পরি হারাবে না, আমার পরি তো আমার কাছেই আছে, হারাবে কেন? চলো চলো, আমরা ঘরে যাই। চলো 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 চলো। আবার এই পুতুল? এই পুতুলটাকেই অষ্টমীর দিন চুরি করা হবে মেজবৌদির সামনে। দয়া করে তোমরা এই দুদিন পুতুলটার সাথে এমন ব্যবহার করো যাতে ও তোমাদের সত্যিকারের পরি। কিন্তু ঝিলিক দিদি, পুতুলটা হারিয়ে গেলে? তাহলে তো মেজো বৌমা আরো পাগল। ছাড়া ঘুম আসি